আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, রাতারাতি বড়লোক, এই বিষয় নিয়ে আজকে আলোচনা। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পারে প্রত্যেকে বুঝতে পারবেন যে আপনি রাতারাতি বড়লোক হবেন কিনা। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। এবং যারা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু জানেন না, আপনি যদি ভিডিওটা দেখেন, আপনিও নিজের হাত দেখে নিজের ভাগ্য বিচার করতে পারবেন। তো কোথায় হাতে এই রেখা থাকে সেটা দেখাবো। আর এই রেখা আজকে না থাকলেও ভবিষ্যতে আপনার হাতে যে কোনো মুহূর্তে আসতে পারে। এই রেখাটা পরিবর্তনশীল রেখা। তো রেখাটার সঙ্গে প্রত্যেকে পরিচিত হন। আর যে রেখাটা দেখাবো, এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আপনার হাতে আছে কিনা আপনারা প্রত্যেকে দেখে নেবেন। তো যখন নিজেদের হাতটা দেখবেন, তখন প্রত্যেকে অবশ্যই হাতটাকে সোজাভাবে ধরবেন, যেমনটা ছবিতে দেখানো হয়েছে। এইভাবে হাতটাকে সোজাভাবে ধরে আপনারা দেখবেন। চলুন এবার আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে পর্যাপ্ত আলোতে আপনারা নিজেদের হাতটা দেখবেন। দিন হোক বা রাত, যখনই আপনারা নিজেদের হাতটা দেখবেন, সেখানে যেন পর্যাপ্ত আলো থাকে। তাহলে পরে রেখাগুলো আপনারা প্রত্যেকে সুস্পষ্টভাবে বুঝতে পারবেন। তো এবার আপনারা লক্ষ্য করুন হাতের দিকে। রাতারাতি বড়লোক হতে গেলে পারে হাতের কোন স্থানটা দেখতে হয়, সে বিষয়ে আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু দেখে নিন। প্রথমে আপনাদেরকে কিছু রেখা এবং কিছু হাতের স্থানের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই, তাহলে পরে আপনারা প্রত্যেকে ভালোভাবে বিষয়টা বুঝতে পারবেন। দেখুন, হাতের এই স্থানটার কথা বলি, আর এই স্থানটা, এই দুটো স্থান আমাদের জানতে হবে এই দুটো স্থানের নাম কি। প্রথম কথা হচ্ছে, এই স্থানটাকে একটা জ্যোতিষের মত অনুসারে এই দুটো স্থানের বিভিন্ন নাম আছে। এই স্থানটাকে বলা হয় নিম্নমঙ্গল, আর এই স্থানটাকে বলা হয় উচ্চমঙ্গল, একটা মত অনুসারে জ্যোতিষের। আর একটা মত অনুসারে দেখবেন এই স্থানটাকে রাহুর ক্ষেত্র বলে। আপনাদেরকে আমি যেটা দেখাবো হাতে, এই স্থানের কথা, এটাই রাহুর ক্ষেত্র বলে অনেক জ্যোতিষে বলা হয়, কিন্তু আপনারা জানুন এই স্থানটাই হচ্ছে রাহুর ক্ষেত্র। ঠিক আছে। আর এইটা, আর এই যে আপনাদের পাশে এই স্থানটা আর এই স্থানটা যেটা দেখালাম, এটা নিম্নমঙ্গল, এটা উচ্চমঙ্গল। 1 নম্বরটা হচ্ছে নিম্নমঙ্গল, 2 নম্বরটা উচ্চমঙ্গল। আর এই মাঝের এই স্থানটাকে রাহুর ক্ষেত্র বলে। এই রাহু ক্ষেত্রতে আপনারা দেখবেন আজকের ভিডিওতে যে চিহ্নটা দেখাবো আপনার হাতে আছে কিনা। তাই প্রত্যেকে ভিডিওটা ভালো করে বুঝে আপনারা নিজেদের এই রাহু স্থানটা দেখুন আপনার হাতে। এই স্থানটা, আমি যে স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি এ হাতের, এই স্থানটা দিকে লক্ষ্য করুন। এই স্থানটাতেই আমি যে চিহ্নটা দেখাবো, এই চিহ্নটা থাকতে হবে। ঠিক আছে, প্রত্যেকে দেখুন। দেখুন, এই রাহু নাম শুনলে অনেকে ভয় পান, কিন্তু এই রাহু কিন্তু রাতারাতি বড়লোক করে, প্রচুর অর্থ দেয়। এবং রাহুতে আমি যে চিহ্নগুলো দেখাবো, এই চিহ্নগুলো থাকলে পারেই আপনি রাতারাতি বড়লোক হতে পারবেন। তাই রাহু নিয়ে অহেতুক ভয় পাওয়ার কিছু নেই। রাহু প্রচুর অর্থ দেয়। কাদের দেয়? যাদের হাতে আজকের ভিডিওতে আমি যে চিহ্নগুলো দেখাচ্ছি, সেই চিহ্নগুলো আছে কিনা দেখে নিন। তো প্রথম যে চিহ্ন, এই ক্ষেত্রটার এই অংশটুকুনের মধ্যে হতে হবে। ঠিক আছে, আমি যে স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি, এই মধ্যবর্তী অংশে যে কোনো স্থানে থাকলেই হবে। এবং রেখাটা বড় ছোট যাই হোক, বড় হলে পারে ভালো হবে, আর মাঝারি হলে পারে ঠিক আছে, আর যদি ছোট হয় তাহলেও মোটামুটি মধ্যম প্রকারের ফল পাবেন। তো দেখুন, রাতারাতি বড়লোক হবেন। তো রেখাটা হচ্ছে এখানে, যদি এই ধরনের একটা রেখা এবং এই ধরনের একটা রেখা নিয়ে যদি এখানে একটা ক্রস চিহ্ন, হ্যাঁ, এই ক্রস চিহ্ন আপনারা শুনেছেন অনেক খারাপ ফল দেয়, কিন্তু হাতে এই মাঝে অর্থাৎ রাহুর ক্ষেত্রে যদি এই ক্রস চিহ্ন থাকে, এটা অত্যন্ত শুভ। এটা আপনাকে রাতারাতি বড়লোক অবশ্যই করবে। আপনারা মিলে নেবেন যাদের হাতে এই স্থানটাতে স্বতন্ত্রভাবে যদি এই ধরনের একটা ক্রস চিহ্ন থাকে, তো আপনি রাতারাতি বড়লোক হবেন। এটা গেল 1 নম্বর চিহ্ন বা সাইন। হাতে অন্যান্য অংশে কিন্তু এই ক্রস চিহ্ন থাকা অশুভ, কিন্তু রাহুর ক্ষেত্রে
এই স্থানে ক্রস চিহ্ন থাকা অত্যন্ত শুভ, এটুকুন আপনারা জেনে রাখুন। এরপরে দেখুন আপনাদের হাতের এই স্থানটা, এই যে রাহুর ক্ষেত্রে আর একটা চিহ্ন দেখাচ্ছে, এটা 2 নম্বর চিহ্ন। এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। তো এই চিহ্নটা হচ্ছে এখানে একটা রেখা, এরকম একটা রেখা, এরকম একটা রেখা নিয়ে যদি স্টার্ট চিহ্ন তৈরি হয়, এটাও অত্যন্ত শুভ। আপনাদেরকে আরেকটু ভালো করে আমি দেখিয়ে দিই। এরকম একটা রেখা, এরকম একটা রেখা, এরকম রেখা, একটা বিন্দুতে এই ধরনের যদি স্টার্ট চিহ্ন হয়, আপনি লিখে রাখুন 100% আপনি রাতারাতি বড়লোক হবেন। শুধু দেখুন এই দুটো রেখার মধ্যে কোন রেখাটা আপনার আছে, এই ক্রস চিহ্ন অথবা আপনার এই স্টার চিহ্ন, এই দুটোর মধ্যে যে কোনো একটা রেখা থাকলে পরে আপনি 100% রাতারাতি বড়লোক হবেন। তো বর্তমানে অনেকের হাতেই দেখবেন এই ক্রস চিহ্ন এবং এই স্টার চিহ্ন, এই দুটো রেখা নেই। তার মানে এই নয় যে এই রেখা আপনার হাতে আসবে না। এই রেখা দুটো পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাদের হাতে এই রেখা আসতে পারে। আপনারা এই রেখা দুটোর সঙ্গে পরিচিত হন। আর যে দুটো স্থানটা আমি দেখালাম হাতের এই মধ্য বা মাঝে, করতলের মাঝে, এই রকমের এখানে ক্রস চিহ্ন থাকলে হবে বা স্টার সাইন থাকলে হবে। এই রেখা, যে দুটো রেখা আমি দেখালাম, এই দুটো রেখা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। ছেলেদের হাতে থাকলে পরে আপনি যে ফলটা পাবেন, মেয়েদের হাতে থাকলে পরেও আপনি সেই একই ফল পাবেন। ঠিক আছে, এবার আপনারা অনেকে জেনে রাখুন হাতটা কিভাবে দেখতে হয়। অনেকে জানেন না, ছেলেদের দেখতে হয় ডান হাত। এটা সঠিক তথ্য। ছেলেরা এই চিহ্নটা আপনারা নিজেদের ডান হাতে দেখবেন। আর মেয়েদের প্রসঙ্গে বলে রাখি যে আপনারা নিজেদের বাঁ হাতটা দেখবেন। বাঁ হাত তা দেখবেন বলে অনেকে বলে থাকে, কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা নিজেদের ডান হাত তা দেখবেন। বর্তমান যুগে ছেলে এবং মেয়ে উভয়েই সমান। ছেলে মেয়ে প্রত্যেকে সমান, প্রত্যেকে নিজেদের আধুনিক পামিস্ট্রিতে ছেলেদের যেমন ডান হাত দেখা হয়, মেয়েদেরও ডান হাত দেখা হয়। এই সংশয়টা আপনারা দূর হয়েছে আপনাদের, কারা কোন হাত দেখবেন। তো ছেলে হন বা মেয়ে, প্রত্যেকে ডান হাত দেখুন এবং এই রেখা দুটোর মধ্যে যে কোনো একটা রেখা আপনার হাতে আছে কিনা দেখে রাখুন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পেতে। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার পরিচিতদের মাঝে। আজ এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন।